বন্ধুরা আমরা ফাইনালি বাহাদুরাবাদ ঘাটে চলে আসলাম আর এখান থেকে আমাদের যেতে হবে বরখালি গ্রামে। আচ্ছা, আপনাদের গ্রামে যে খারুন সুন্দরীর ঘটনা ঘটছে এই কাহিনীটা কি একটু বলতে পারবেন? তো এক মুরব্বী চাচা তিনি বোয়াল মাছ নদীর ভিতরে জিয়াই রাখছেন। চাচা দিয়ে একটু বলটা তুলেন তো। খারুন সুন্দরী ইতিহাস ও রহস্য উন্মোচন করতে গিয়ে আরো তথ্য জানার আগ্রহ যেন বেড়েই চলেছে, তথ্যের কোনো শেষ নেই। অপরদিকে খারুন সুন্দরী ও ফজল মিয়ার পরিবারকে বলতে চান না কি হয়েছিল সেদিনের মর্মান্তিক ঘটনা, যার চরিত্রে আজও খারুন সুন্দরীর ছবি, নাটক ও পালাগান তৈরি হচ্ছে গ্রামীণ সমাজে। বক্সিগঞ্জের মেরুরচর ও দেনগঞ্জের বরখালি গ্রামের মানুষের মুখে বিভিন্ন রকম ইতিহাস শোনা যায়, তবে আমরা অনেক তথ্য উপাত্ত ও ইতিহাস বিশ্লেষণ করে সাজিয়েছি আজকের এই ভিডিও শেষ অংশে দেখতে পারবেন খারুন সুন্দরীকে কোন জায়গায় হত্যা করেছিলেন ফজল মিয়া। সবাইকে অনুরোধ করব ভিডিও শেষ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকার জন্য। জামালপুর স্টেশন থেকে ট্রেনে চড়ে আমরা দেনগঞ্জ স্টেশনে পৌঁছালাম। ট্রেন থেকে নেমে একটি অটো দিয়ে যেতে লাগলাম খারুন সুন্দরীর শ্বশুরবাড়ি গ্রাম বরখালির উদ্দেশ্যে। যেতে যেতে দেখলাম অবহমান গ্রাম বাংলা চিরচেনা সেই দৃশ্যপট। হেমন্তের গ্রাম বাংলা যেন প্রস্তুত নবান্ন উৎসব পালন করতে। মাঠে মাঠে ধান কাটা আর নতুন ফসল ঘরে তোলার আনন্দ যেন চারিদিকে। চলতে চলতে অবশেষে আমরা দেনগঞ্জের ঐতিহ্যবাহী বাহাদুরাবাদ ঘাটে এসে পৌঁছালাম। এখান থেকে যেতে হবে আমাদের বরখালি গ্রামে। বরখালি গ্রামে খারুন সুন্দরীর ইতিহাস শুরু এবং সমাপ্তি হয়েছিল। বন্ধুরা আমরা ফাইনালি বাহাদুরাবাদ ঘাটে চলে আসলাম আর এখান থেকে আমাদের যেতে হবে বরখালি গ্রামে। তো এখান থেকে বরখালি গ্রামে আমাদের যেতে সময় লাগবে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। আর এদিকে কিন্তু প্রচুর চরাঞ্চল, এই চরাঞ্চলের মধ্যে দিয়ে আমাদের হেঁটে যেতে হবে সেই বরখালি গ্রামে, খারুন সুন্দরীর শ্বশুরবাড়ি গ্রামে, যে গ্রামে খারুন সুন্দরী একসময় বউ হয়ে এসেছিলেন। খারুন সুন্দরীর ভাগ্য কিন্তু অনেক খারাপ ছিল, যার জন্য এত বড় একটি মর্মান্তিক দুর্ঘটনার মাধ্যমে খারুন সুন্দরীর মৃত্যুবরণ হয়েছে। তো এই যে যমুনা নদী আমার হাতের ঠিক সামনেই, এই যমুনা নদীতে কিন্তু খারুন সুন্দরীর মৃত্যু হয়েছে। তো কোন জায়গায় মৃত্যুবরণ করেছে খারুন সুন্দরী সেই জায়গাটি আপনাদের এখন নিয়ে যাব এবং দেখাবো যে জায়গাটি বর্তমান অবস্থা কেমন আর আগে কেমন অবস্থা ছিল, আর এর ইতিহাসও কিন্তু আপনাদের সম্পূর্ণ জানিয়ে দিব। তো ধৈর্য সহকারে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ঘটনাটি ঘটেছিল আজ থেকে আনুমানিক 70 বছর পূর্বে। জামালপুর জেলার বক্সিগঞ্জ উপজেলার মেরুরচর গ্রামে আজগর মাস্টারের ঘরে জন্ম নেয় এক ফুটফুটে কন্যা সন্তান। আদর করে তারা নাম রাখেন খায়রুন। খায়রুন একটু বড় হলে তাকে সবাই খারুন সুন্দরী বলে ডাকতেন। খারুন সুন্দরী বড় হলে জামালপুর জেলার দেনগঞ্জ উপজেলার বরখালি গ্রামের আজিজ ব্যাপারী ছেলে ফজল মিয়ার সঙ্গে বিবাহের প্রস্তাব আসে। ফজল তখন দেনগঞ্জ বাজারে বিড়ির ব্যবসা করতেন। ফজল মিয়া বিত্তবান ও সম্পদশালী হয় খারুনের পরিবারের পক্ষ থেকে রাজি হয়ে যান। পরবর্তীতে দুই পরিবারের সম্মতিতে খারুন ও ফজলের বিবাহ সম্পন্ন হয়। ভালোই চলছিল খারুন ও ফজলের সংসার। বছর 2-1 পর তাদের প্রথম সন্তান হয়। পর্যায়ক্রমে আরো কয়েকটি সন্তান হয় খারুন ও ফজলের। খারুন ফজলের সন্তানদের সংখ্যা নিয়ে অনেক মত পার্থক্য রয়েছে। কেউ বলেন তাদের মোট 4টি সন্তান, আবার অনেকে বলেন তাদের মোট 9টি সন্তান রয়েছে। যতই দিন যাচ্ছে খায়রুনের স্বামী ফজল মিয়ার বিড়ির ব্যবসা পরিধি বাড়তে থাকে। ব্যবসা বড় হয় দুলাভাইকে সাহায্য সহযোগিতা করতে এগিয়ে আসেন খায়রুনের ছোট ভাই রফিক মিয়া। রফিক মিয়া থাকতে শুরু করেন ফজলের বাড়ি বরখালিতে। আস্তে আস্তে রফিক মিয়া ফজলের বিশ্বস্ত হয় এবং ব্যবসার সব টাকা পয়সা তার হাতে থাকতেন। আপনারা খায়রুন সুন্দরী ছবিতে যেসব কাহিনী দেখেছেন তা সম্পূর্ণ সত্য নয়, কিন্তু কিছু কিছু সত্য ঘটনার সঙ্গে মিল রেখে এই ছবিটি নির্মাণ করা হয়েছে। হঠাৎ একদিন খায়রুনের ছোট ভাই রফিক মিয়া খায়রুনের স্বামী ফজল মিয়ার 3000 টাকা চুরি করে পালিয়ে যান। 3000 টাকা চুরির অপরাধে প্রতিশোধ হিসাবে খায়রুন সুন্দরীকে বেরোনোর কথা বলে যমুনা নদীর পাড় থেকে সামান্য দূরে নিয়ে যান, অর্থাৎ নদীর মাঝখানে। ঠিক তখনও খায়রুন সুন্দরী বুঝতে পারেননি কি হতে চলেছে তার সাথে। আগে থেকে খায়রুনের স্বামী ফজল সবকিছু তৈরি করে রেখেছিলেন নৌকার ভিতর। তারপর জোরপূর্বক খায়রুনের গলায় পানি ভর্তি কলস বেঁধে যমুনা নদীতে ডুবিয়ে দেন। ডুবিয়ে দেওয়ার ঠিক আগ মুহূর্তে খায়রুন সুন্দরী অনেক ক্ষমা চাইলেও মন গলেনি ফজলের। পৃথিবীতে এমন কোনো ঘটনা আছে কিনা আমার জানা নেই, ভাইয়ের অপরাধের জন্য বোনকে জীবন বিসর্জন দিতে হয়েছে।
বন্ধুরা আমরা চলতে চলতে অবশেষে সেই বরখালি গ্রামে এসে পৌঁছালাম। তো দেখুন চারিদিকে কি সুন্দর পরিবেশ, সবুজ প্রাকৃতিতে ঘেরা এবং গাছপালা, একদম খুবই কিন্তু চমৎকার পরিবেশ। আর পুরো রাস্তায় কিন্তু আমি একাই, মানুষজন আর কোনো মানুষজন নেই, এমন একটা অবস্থা। আসলে গ্রামের রাস্তাঘাটগুলো কিন্তু এরকম মাটির রাস্তা হয়ে থাকে। দেখুন কি মাটির রাস্তা। তো আমরা যাচ্ছি সেই জায়গায়, যে জায়গাতে খায়রুন সুন্দরীকে ডুবিয়ে মারা হয়েছিল, এবং সেখানে যে পরিস্থিতি সেটি আপনাদের দেখাবো এবং জানাবো। খুব সুন্দর একটা দৃশ্য, খুব সুন্দর একটা দৃশ্য দেখা যাইতেছে। এই নৌকা কি এখানে থামবো? আছে কুমির, শিশু এগুলা থাকে নদীর ভিতর। বন্ধুরা আমরা বরখালি যমুনা নদীর কিনারে এসে পৌঁছালাম। আর এর মধ্যে আমরা দেখতে পেলাম একটি নৌকা ভরে গ্রাম থেকে মানুষজন আসলেন বিভিন্ন জিনিসপত্র নিয়ে। তো দেখুন নৌকার ভিতরে কিন্তু খেয়ার রয়েছে, তারপর পেঁয়াজ রয়েছে, কৃষি পণ্যগুলো তারা চরাঞ্চল থেকে নিয়ে আসছেন দেওয়ানগঞ্জে। অনেকে আবার ওই পাশে যাদের কৃষি জমি রয়েছে নদীর ওই পাশে, তারা সারাদিন চাষাবাদ করে কিন্তু আবার ফিরে আসলেন সন্ধ্যা নামার ঠিক আগ মুহূর্তে। তো দেখুন সূর্য কিন্তু পশ্চিম আকাশে ঢলে পড়েছে, সূর্য অস্ত যাবে। আর এই মুহূর্তে সবাই কিন্তু আসলেন। আর এখানে ভিড় জমার উদ্দেশ্য হচ্ছে একটি মাছ নদীর ভিতরে কিন্তু আটকে রেখেছেন এক মুরব্বি চাচা, সেটি দেখার জন্য এখানে ভিড় করছেন অনেকেই। চাচা কিনে আসতে গেছিলেন গ্রামে ওই পাশে? কিনে আসলেন ওই পাশ থেকে? এগুলো কি আপনারা চাষাবাদ করছেন? কতখানি জমি চাষাবাদ করছিলেন পেঁয়াজ? মরিচে খেতে দেওয়া হয়েছে তো। হ্যাঁ মরিচের রাল দিয়া। হ্যাঁ মরিচ খেতে পেঁয়াজ দিয়েছেন আপনারা, পেঁয়াজ চাষাবাদ করতেছেন। কতখানি জমি চাষাবাদ করছেন মরিচ ওই জায়গায়? অনেক মানুষ করছে, আমরা করছি মাত্র 10 কাঠা। 10 কাঠা জমি। সবগুলো কি আইনা বললেন না কারো আছে? না আরো আছে, এগুলো ঘাসও আছে। ও ঘাসও আছে, এগুলো খাবার জন্য আনছেন? আর প্রতিদিন কি বাসা যান? হ্যাঁ প্রতিদিন। ও তো বন্ধুরা এভাবে কিন্তু গ্রাম থেকে তারা সবাই আসে, এসে মানে জিনিসপত্র নিয়ে আসে। কেউ তাদের যে ফসলের জমি সেগুলো চাষাবাদ করার জন্য ওই পারে যায়। তো এক মুরব্বি চাচা তিনি বোয়াল মাছ নদীর ভিতরে জিয়াই রাখছেন। চাচা দিয়ে একটু বলটা তুলেন তো। কবে কিনছেন এটা? বিশাল বড় সাইজ। কবে কিনছিলেন? কিছুক্ষণ আগে কিনছি। মাশাআল্লাহ বিশাল বড়। এটা যে এই জায়গায় রাখছেন এটা তো নিয়ে যাবো গা কুমিরে। কয় কেজি? 11 কেজি 600 গ্রাম। 11 কেজি। এটা কি এই নদীর মাছ নাকি? যমুনার বোয়াল। কত করে কিনছিলেন? 1500। 1500 টাকা কেজি না সম্পূর্ণ 1500? সম্পূর্ণ 1500 টাকা কেজি, তাহলে তো অনেক আছে দাম। ভালোই হইতো। নিচে পড়ে যাবো, যে থাতলা হয়ে যাবো। তো দেখুন এইভাবেই তারা ওই পাশ থেকে জিনিসপত্র নিয়ে আসে নৌকায় করে। গরু কয়টা ভাই? একটা গরু। আচ্ছা আপনাদের গ্রামে যে খায়রুন সুন্দরীর ঘটনাটা ঘটছে এই কাহিনীটা কি একটু বলতে পারবেন? না আমি এটা এই জায়গার লোক না। আমরা এই জায়গার লোক না। বর্তমানে আপনারা কি করতেছেন, মানে কি কাজে? মাছ ধরতেছেন। আজকে কি মাছ ধরলেন? আজকে একটা বোয়াল পাইছিলাম। একটা বোয়াল কয় কেজি ওজনের? 11 কেজি 600 গ্রাম। 11 কেজি 600 গ্রাম। কত দিয়ে বেচলেন? এটা মনে হয় কত করে এলা দিবে। বিক্রি হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। সারাদিন মনে মাছ ধরছেন তাই না? কি পরিশ্রম। একটাই পাইছেন, আর কোনো গুড়া মাছ টাছ পান নাই? না একটা আইরের বাচ্চা পাইছি। দেখি আপনাদের ঘর কেমন? এই ঘরে থাকেন? এই ঘরের মধ্যে থাকেন? কজন মানুষ থাকেন? 9 জন। 9 জন? সর্বনাশ। যদি ঝড় তুফান আসে তখন কি করবেন? ঝড় তুফান আইলে এইটা বাঁধছে যে এদিক দিয়ে তোলা। এই এত কষ্ট করে থাকেন। আপনাদের গ্রামের বাড়ি কোন জায়গায়? কুড়িগ্রাম জেলা। কুড়িগ্রাম জেলা। এখানে মাছ ধরার কাজে আসছেন? হ্যাঁ।
যাত্রাপুর হাট তো আমি দেখছি ভিডিও। তো দেখুন ঘরের ভিতর কোনো কিছু নেই, জাস্ট খালি একটা পলিথিন দিয়ে এবং কাবারি দিয়ে তৈরি করছে ঘরটা। শুধুমাত্র খেতা, কম্বল, বালিশ এগুলো রয়েছে। নৌকা কয়টা আনছেন আপনার করে? ওই দুইটা নৌকাই। কবে চলে যাবেন এখান থেকে? এখন তার ঠিক নাই, ঠিক নাই। যাইতে পারি, পরশু যেতে পারি। তাহলে এই পরিশ্রম করে থাকতেছেন, মাছও পাইতেছেন না, এরকম অবস্থা সংসার চলবে কি দিয়ে? প্রতিদিন তো আর মাছ পাওয়া যায় না, হঠাৎ পাওয়া যায়। হঠাৎই একদিন পাওয়া গেলে কাজ। যখন পাওয়া যায় তখন কেমন পরিমাণের পান মাছ? অনেকগুলো হিসাব নাই আর কি, হিসাব নাই। 50,000 হয়, 60,000 হয়। এই মাসের মধ্যে কি পাইছিলেন এরকম? সারাদিনেই এই মাসের মধ্যে পাইছিলেন এরকম? পাইছিলাম। তাহলে তো মাশাআল্লাহ। 40,000 এই কত টিপে পাইছিলাম। কত টিপে? একদিনে, জি। তাহলে কি প্রতিদিন আইসা পড়েন নাকি কয়দিন পর পর মাছ ধরে নিয়ে এখানে আসেন? আমরা ওইখান থেকে আসছি আজ 7 দিন হইলো, 8 দিন 9 দিন এরকম করে থাকি। এই সেতু পর্যন্ত যাই, এইভাবে মাছ ধরতে ওইদিক যান, ওই সেতু পর্যন্ত গেলে আবার অন্য প্লেস, আবার চলে আসেন। আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর বন্যার সময় কি এইভাবে মাছ ধরেন? না না, এটা 6 মাস। 6 মাস শুধু শুকনো মৌসুমে? আচ্ছা ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ। ওই যে দেখুন মাছ ধরতেছে তার সহকর্মীরা এখানে 2টি নৌকা দিয়ে। তো এভাবেই তারা যমুনা নদীতে মাছ ধরেন। এই মুহূর্তে আমি রয়েছি যমুনা নদীর পারে, আর এখানে কিন্তু খায়রুন সুন্দরীকে এক সময় ডুবিয়ে হত্যা করেছিলেন ফজল মিয়া। দেখুন ঠিক এই জায়গাতে কিন্তু খায়রুন সুন্দরীকে নৌকায় করে নিয়ে এসে ডুবিয়ে মেরেছিলেন। খায়রুন সুন্দরীর অপরাধ ছিল একটাই, খায়রুন সুন্দরীর যে ভাই রফিক মিয়া, সেই রফিক মিয়া খায়রুনের স্বামী ফজল মিয়ার 3,000 টাকা চুরি করেছিলেন। সেই চুরির অপবাদ দিয়ে কিন্তু এই নদীর তীরেই ডুবিয়ে মেরেছিলেন গলায় কলস বেঁধে। তো এই সাইজের নৌকা কিন্তু ছিল। এই নৌকার যেহেতু উপরে 6 নাই, ওই যে 6 নৌকার যে রেখে দিয়েছে দেখুন, এই 6 নৌকার ভিতরেই একসময় আসছিলেন ফজল মিয়া খায়রুনকে নিয়ে। আর ওই পাশে কিন্তু চরাঞ্চল, আগে এরকম চরাঞ্চল ছিল না, বর্তমানে এরকম চরাঞ্চল জেগে উঠেছে। তো সেই ইতিহাস থেকে আরও জানা যায় খায়রুন সুন্দরী কিন্তু খুব স্বাচ্ছন্দ্য বোধে কিন্তু এখানে এসেছিলেন। ফজল নাকি বেড়ানোর কথা বলে খায়রুনকে নিয়ে আসছিলেন এই জায়গাতে, কিন্তু শেষ পরিণতি হলো খায়রুনের মৃত্যু, একমাত্র খায়রুনের ভাইয়ের জন্য, মাত্র 3,000 টাকা চুরি করার জন্য এই অবস্থা। তো সে জায়গাতে আজকে ঘুরতে আসলাম, এবং বর্তমানে কিন্তু চিহ্ন মাত্র নেই। খায়রুনের আগে বাড়ি ছিল ওইদিকে, সব কিন্তু নদী ভেঙে নিয়ে চলে গেছে। এই নৌকাগুলো দেখলে মনে পড়ে যায় সেই খায়রুন সুন্দরীর কথা, যে খায়রুন সুন্দরী ফজলের সাথে এখানে আসছিলেন এরকম 6 নৌকা দিয়ে। কিন্তু সেই নির্মম ইতিহাস, সেই নির্মমকরণ কাহিনী তো সবার মনে কিন্তু কষ্ট দিয়ে গেছে সেই কাহিনী। এই মুহূর্তে আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটিতে ছিল খায়রুন সুন্দরীর আগের শ্বশুর বাড়ি। তখন এই যমুনা নদী ছিল অনেকটা দূরে। নদীর গতিপথ পরিবর্তন এবং নদী ভাঙনের ফলে তাদের ঘরবাড়িগুলো নদী গর্ভে বিলীন হয়ে যায়। ইতিহাস থেকে জানা যায় ফজলের বাড়ির সামনে যমুনা নদীর এই ঘাট ছিল। এই ঘাটে খায়রুন সুন্দরীকে আজ থেকে 70 বছর আগে ডুবিয়ে মারা হয়েছিল। খায়রুন সুন্দরীকে ডুবিয়ে দেওয়ার পর বাঁচার অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু পানি ভর্তি কলস ভাঙা তো আর সহজ নয়। যমুনার গর্ভে হারিয়ে যায় খায়রুন সুন্দরীর দেহ। এই ঘটনা চারিদিকে জানাজানি হলে নিন্দার ঝড় ওঠে। পরবর্তীতে আইনের জটিলতায় পড়তে হয় খায়রুনের স্বামী ফজলকে। খায়রুন সুন্দরীকে হত্যার পর অবশেষে ফজল তার ভুল বুঝতে পারে অনেক দিন পর, এবং তার কয়েক বছর পর ফজল মিয়া আরেকটি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই মর্মান্তিক ঘটনাটির ইতিহাস হয়ে থাকবে চিরকাল। খায়রুন সুন্দরী এই ঘটনাকে অবলম্বন এবং কিছু কাহিনী যুক্ত করে গ্রামীণ সমাজ ও জনপদে তৈরি হচ্ছে জারি গান, পালা গান ও যাত্রাপালা এবং ছায়াছবি। গান, যাত্রাপালা এবং ছবির মাধ্যমে মানুষকে বোঝানো হয়েছে মানুষের দাম্পত্য জীবনে এরকম মর্মান্তিক ঘটনা যেন আর না ঘটে। মানুষের দাম্পত্য এবং এই পৃথিবী হয়ে উঠুক শান্তির আবাস। হ্যালো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।